শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। অনুষ্ঠানটা লাইভিং অনুষ্ঠান। লাইভিং ফোনে ফ্রন্ট স্ক্রলে যে ল্যান্ডলাইন যায় সেখানে আপনারা ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা। আলোচনার আজকে একটি বিষয়বস্তু, যেহেতু আমার অনুষ্ঠান একটু ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান, হস্তরেখায় মানে হাতের রেখায় যশলাভ ও আকস্মিক ধনলাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি এবং যশ লাভ। আমরা যারা সাংসারিক জীব তারা প্রত্যেকেই নাম যশের আকাঙ্ক্ষা প্রিয়। যশ হলে খুব আনন্দ হয়। সেইটা আপনার ভাগ্যে আছে কিনা হস্তরেখা থেকে তার বিচার। আর হঠাৎ প্রাপ্তি যোগ, সেটা সম্পত্তি হতে পারে, অর্থ হতে পারে, সোনা গয়না হতে পারে, যেটা খুশি প্রাপ্তি যোগ আছে কিনা, আত্মীয় পরিজন থেকে আছে কিনা, লটারি আছে কিনা, সেটা হস্তরেখা থেকে কিভাবে বিচার করব। হস্তরেখার ছবিটা একটু দেখলে বুঝতে পারবেন। আগে ভালো করে ছবিটা দেখুন, খুব পরিষ্কার করে ছবিটাকে হোল্ড করা আছে, এটা দেখুন। হৃদয় রেখা, আয়ু রেখা, শিরোরেখা গভীরভাবে যদি সোজা যেরকম ভাবে আছে হস্তরেখাটা সেইভাবে শনির তে ওঠে, শনির আঙ্গুলের আগে যে দৃশ্যটা দেওয়া আছে, এবং শনিতে চতুষ্কোণ চিহ্ন যদি হয়, বৃহস্পতিতে যদি সলেমান রিং থাকে, তাহলে তার প্রচুর খ্যাতি, যশ, অর্থ উপার্জন হবে এবং সে এইভাবেই তার ট্যালেন্টটা নিয়ে জন্মাবে। শনির স্থান যদি উচ্চ এবং তাতে ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে তার সাথে যদি রবি রেখা অশুভ বর্জিত থাকে, মানে তিল কাটা এগুলো না থাকে, সে বিরাট সুনাম অর্জন করবে, যশ এবং তার সঙ্গে ফাটকা অর্থ বা প্রাপ্তি যোগে তার ভাগ্য জন্ম থেকেই থাকবে। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। আরেকটি পিকচার দেখুন। অনামিকার তৃতীয় পর্ব, গোড়ার পর্বে মণিবন্ধে মালার মতো যদি চিহ্ন থাকে, রবি রেখার মূল দেশে যদি সুস্পষ্ট ত্রিভুজ থাকে, তাহলে অন্যের সম্পত্তি সে পেতে পারে। অন্যের সম্পত্তি বলতে সেটা ঠাকুরদার হতে পারে, সেটা ভাইয়ের হতে পারে, সেটা জ্যাঠতো খুড়তো হতে পারে, সেই সম্পত্তি হতে পারে। মঙ্গলের পাশে যদি শঙ্খ চিহ্ন বা পদ চিহ্ন থাকে, তাহলে হঠাৎ ধনলাভ এবং প্রাপ্তি যোগ। এবং এই ধরনের চিহ্ন যখন থাকবে জাতকের, তখন ধনলাভ হবে। মঙ্গলের উন্নত ও শুভ চিহ্ন যুক্ত যদি হয়, আয়ু রেখা থেকে উঠে সোজা বুধে যায়, শনির স্থানে যদি সূক্ষ্ম রেখা এবং চতুষ্কোণ থাকে, শনির স্থানে যদি সূক্ষ্ম রেখা এবং চতুষ্কোণ থাকে, জাতক বা জাতিকা চিকিৎসা বিদ্যায় সুনাম অর্জন করে। ডাক্তার অনেকেই, কিন্তু প্রচুর সুনাম আছে সেরকম ডাক্তার হতে গেলে ওই যোগটা থাকতে হবে। আর সুনাম হলেই তার পেশেন্ট বাড়বে, তার অর্থ উপার্জন হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন করবেন, তারা দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। হস্তরেখার ক্লাস ওরিয়েন্টেড লাইভ অনুষ্ঠান শুরু হলো, প্রায় এখন হবে, কারণ আমরা সিলেবাস, আমি অন্তত সিলেবাস ওরিয়েন্টেড অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান করি। দীর্ঘদিন ধরে যারা দেখেছেন, সাবজেক্ট ওয়াইজ যাই, যাতে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছায়।
নিজ গৃহ মন্দির বুধ ও শুক্রবার, শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা প্রতি বৃহস্পতিবার, শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, যার যখন সুবিধা হবে সে অনলাইনে কনসাল্ট করিয়ে নিতে পারবেন। তার নিয়মাবলীটা বুকিং নাম্বারে জেনে যাবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে ক্লাসে ভর্তি, জ্যোতিষ ও তন্ত্রের ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার, প্রত্যেকটি ক্লাসে ভর্তি চলছে। অনলাইন অফলাইন দুটোই করতে পারবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের আলোচনার বিষয় যশলাভ ও আকস্মিক হঠাৎ ধন প্রাপ্তি যোগ। ছবিটা দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। নিজেদের হাতের চিহ্ন নিজেরাই দেখে বিচার করতে পারবেন। ছবিটা একটু দেখুন। শিরোরেখাতে যদি ক্রস বা জব চিহ্ন থাকে বা শিরোরেখা যদি কেটে যায়, মঙ্গল যদি উচ্চ হয়, তাহলে সে যে কর্মই করুক সেই কর্মে যশ লাভ করবে এবং প্রচুর এনারমাস মানি, প্রচুর অর্থ উপার্জন করবে। হাতের আঙ্গুলের অগ্রভাগগুলো যদি সরু হয়, রবি রেখা যদি সুস্পষ্ট হয় এবং রবি রেখার উপর যদি ত্রিভুজ চিহ্ন থাকে, আরেকটি ছবি দেখুন তাহলে বুঝতে পারবেন। রবি রেখার উপর যদি ত্রিভুজ চিহ্ন থাকে, শুক্র যদি শুভ থাকে, তাহলে জাতক জাতিকা অভিনয় অভিনেত্রীতে যশ লাভ করবে। অভিনয় আর অভিনেত্রী এই যে পেশাটা, চলচ্চিত্র জগৎ, সিরিয়াল, সেখানেও নাম করতে গেলে এই যোগ থাকতে হবে এবং প্রচুর খ্যাতি অর্জন করবে। খ্যাতির সাথে সাথে তার অর্থ প্রাপ্তি হবে। চন্দ্রের স্থান থেকে আবার প্রথম ছবিটায় ফিরি। চন্দ্রের স্থান থেকে কোন রেখা উঠে যদি মণিবন্ধ বা আয়ু রেখা থেকে উঠে ভাগ্য রেখাকে স্পর্শ করে এবং আয়ু রেখার কোন শাখা রেখা ওই রেখাকে স্পর্শ করে, রবি রেখা যদি উন্নত, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হয়, তার যশ লাভ, অর্থ লাভ এবং ফাটকা অর্থ বা আকস্মিক ধনলাভ সম্ভব। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলছি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ সময়টা বলুন। হচ্ছে 9/6। হ্যাঁ 9/6/2016। দাঁড়ান, 9/6/2016 টাইম? হ্যাঁ, টাইম হচ্ছে 9:45 রাত। কোথায় কোথায়? কালনা হসপিটাল। কি জানতে চাইছেন? ছেলে মানে পড়াশোনা একটু মনোযোগ কম, একটু দূরান্তে বদমাশি করে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ছে? এই 3তে পড়ে, 3তে উঠবে। প্রথম হচ্ছে ওর কর্কট রাশি, চঞ্চলতা ওর একটা স্বভাব। এই স্বভাবটা একটু বয়স বাড়ার সাথে সাথে কমবে। এই মুহূর্তে কর্কট রাশির ধাইয়া চলছে, সেই জন্য চঞ্চলতাটা একটু বেশি এবং ক্লাস 5 থেকে ওর কনসেন্ট্রেশনটা এসে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, পরবর্তীকালে ওর উচ্চ শিক্ষা, এডুকেশনটা খুব ভালো হবে। ক্লাস 4-5-5 পর থেকে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারিতে ভালো ফল করবে। চন্দ্র এবং মঙ্গল এই দুটো গ্রহের প্রতিকার করবেন এবং আপনার ছেলের কর্মপ্রতিষ্ঠা, অর্থ উপার্জন দুটোই ভবিষ্যতে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র বুকিং চলছে নিজ গৃহ মন্দির।
শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। যার যখন মনে হবে বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করতে পারেন, করবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করবেন, অনুষ্ঠান দেখতে। লাইভ হরোস্কোপ, লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বস্তু, যেটার দ্বারা আপনি দিশা পাবেন। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, বাবা মায়ের সন্তানের প্রতি কি হবে, ভবিষ্যৎ কি হবে, অর্থনৈতিক অবস্থা কি হবে, শরীর কেমন থাকবে, আয়ু কেমন, অর্থনৈতিক কাঠামো, কর্মযোগ, সমস্ত ডিটেল তথ্যটা দেওয়া থাকবে এই লাইভ হরোস্কোপ। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু, মঙ্গল, শানমোহন। প্রতিটা বইয়ের সাবজেক্ট আলাদা এবং সেটা অনুযায়ী আপনি হ্যালো বলুন বলুন 12/7/2024 টাইম সকাল 6:44। আচ্ছা বলুন কি জানতে চান? ভবিষ্যৎ জীবনে কেমন পড়াশোনা হবে, রাশি লগ্ন কি? আচ্ছা, প্রথম হচ্ছে কন্যা রাশি, নরগণ, উত্তর ফল্গুনী নক্ষত্র, কর্কট লগ্ন। ঠিক আছে, অবশ্যই পড়াশোনা ভালো হবে। কোন ক্লাসে পড়ে এখন? আচ্ছা, 24 সালে জন্ম। ভবিষ্যৎ জীবনে পড়াশোনা অবশ্যই ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ও হয়তো যখন বড় হবে আমি তখন বেঁচে নাও থাকতে পারি, কিন্তু ওর একাদশে বৃহস্পতি আছে, যে লগ্নের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে এবং খুব ভালো চাকরি পাবে 24 থেকে 26 বছর বয়সে। ঠিক আছে, আর প্রচুর রাগ আছে, মেজাজটা ট্যাকেল করতে হবে। শনি অষ্টমে বকরি, সেটা আয়ুর পক্ষে ভালো, কিন্তু ওই শনি বকরি শনিটাকে প্রতিকার করে নেবেন শিশুকাল থেকেই। হ্যাঁ, না খুব বড় ধরনের কোনো ব্যাধি নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন, যেটা আমি সবসময় লাইভে আসি থাকি। ন্যাচারালি আজকে না পেলে আবার অন্যদিন পাবেন, কিন্তু দুটো প্রশ্ন করবেন, কারণ আমার অনুষ্ঠান মানি ফোনের ঝড় আসতে থাকে। ন্যাচারালি সেইখানে সকলকে পরিষেবাটা দিতে হয়। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া অনলাইন কনসালটেশন। অনলাইন কনসালটেশন কখন করবেন বুকিং নাম্বারে জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন ডায়াল নাম্বারে ঠিক এইভাবে ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, সময়টা ইংরেজিতে বলবেন, এম আর PM। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ টাইমটা হচ্ছে 2008 সকাল 7:30। না, 2018 ডেটটা বলুন। 26শে ফেব্রুয়ারি। টাইম সকাল 7:30। আচ্ছা, কোথায় এটা? কলকাতা মেডিকেল। বলুন তুলা রাশি আপনার ছেলের, কি জানতে চাইছেন? আমি পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাই। এখন কোন ক্লাসে পড়ছে? ও এবার ক্লাস 10-এ উঠেছে, মাধ্যমিক দেবে। এই বছর মাধ্যমিক দেবে, টেস্ট হয়ে গেছে। তুলা রাশির ক্ষেত্রে মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, এমনি ওর সুবিধা অসুবিধাটা যদি একটু বলতেন। দুটো প্রশ্ন করাতে হবে কিনা? আমার লাইভের নিয়ম, দুটো প্রশ্ন করতে পারবেন। মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে, হাই সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়লেই উন্নতি করতে পারবে। আচ্ছা, আর বৃহস্পতিটা এই মুহূর্তে রাশির অষ্টমে বকরি, ওটাকে প্রতিকার করে নিয়ে যদি পরীক্ষাটা দেয় তাহলে আরো ভালো রেজাল্ট করবে। আর কিছু জানতে চাইছেন?
হ্যাঁ না, ওর পড়াশোনাটা মানে ওর কোনো বাধা বিপত্তি আমাকে কাটাতে হবে কিনা এটাই জানি। ওই তো ওই যে বৃহস্পতিটা রাশির অষ্টমে, ওই বাধাটা কাটিয়ে পরীক্ষাটা দেওয়া উচিত, তাহলে খুব ভালো রেজাল্ট হবে। ও ঠিক আছে। আর জন্মকালীন রাশিচক্রে মঙ্গলটা চতুর্থে, ওই মঙ্গলটাকে একটু প্রতিকার করতে হবে। ও আচ্ছা স্যার, আমার জানা ছিল না। হ্যাঁ, এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে। আপনি কোথায় থাকেন? আমি খড়দায়। ও তাহলে তো আমার তো খড়দাতেই বাড়ি। আপনার খড়দায় বাড়ি? আমার রহরাতেই বাড়ি। আজকেই আমার রহরাতে চেম্বার আছে, শুক্রবারও রহরাতেই চেম্বার আছে। ঠিক আছে। এই মঙ্গল এবং রাশির অষ্টমে বৃহস্পতি, ওই দুটোকে প্রতিকার করে রেজাল্টটা দেখে নেবেন আপনি কিরকম হয় মাধ্যমিকে। আচ্ছা, এই কটা দিনের মধ্যেই হবে? হ্যাঁ, আপনি আর্জেন্টলি যোগাযোগ করুন এবং ভবিষ্যতে এগুলো সামনাসামনি বলা দরকার, কারণ ও হাই সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে বিটেক পড়বে কিনা, পড়াশোনার যে কেরিয়ারের লাইনটা কি হবে, এগুলো তো লাইভে সম্ভব হয় না। আপনি আমার আজকে বাড়িতেই চেম্বার, আপনি আসতে পারেন। আচ্ছা, আপনার চেম্বারটা খড়দায় কোন দিকে? আপনার কোথায় বাড়ি খড়দায়? আমি দক্ষিণ পল্লী। দক্ষিণ পল্লী আপনার বাড়ি, আমার হচ্ছে রামকৃষ্ণ পার্ক, মানে সারদা পল্লীর ফরেস্ট অফিস, মানে জগদ্ধাত্রী পুজোটা যেদিকে হয়। হ্যাঁ, সারদা পল্লীর ফরেস্ট অফিস বা মন্দির পাড়া দিয়ে। ওটা আপনি এই যে সামনে দেখবেন দুটো মোবাইল নাম্বার যাচ্ছে, ওখানে ফোন করলে ডিটেইল সব জেনে যাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। আজকে বাড়িতে তো চেম্বার আমার। আচ্ছা আচ্ছা, এইটা করে নিলে দেখবেন রেজাল্টটা কেমন হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ইনফোনে স্বাগত প্রত্যেককে। অনুষ্ঠানে ফিরি। হস্তরেখায় এই যে রেখার চিত্রটা দেখবেন এখন, আকস্মিক মানে হঠাৎ প্রাপ্তি যোগ এবং যশ লাভ। ভাগ্যে যশ না থাকলে কে আরো কোনোদিন যশ লাভ করা যাবে না। বহু লোকে অভিনয় করে, বহু লোকে গান করে, বহু লোকে ব্যবসা করে, বহু লোকে ডাক্তার হয়, কিন্তু যশ লাভ একটা অন্য জিনিস। প্রচুর নাম হচ্ছে সকলের, কিন্তু সেটা হয় না। সেই যোগটার জন্য ভাগ্যরেখা একটি সরল অভগ্নভাবে যদি চন্দ্রের ক্ষেত্রে থেকে ওঠে, তাহলে সে বিদেশে অর্থ প্রাপ্তি হবে, বিদেশে গিয়ে নাম যশ করবে, একাধিকবার আকস্মিক অর্থ প্রাপ্তি হবে। মঙ্গলের ক্ষেত্র যদি উচ্চ হয়, আরেকটি ছবি দেখুন, তাতে জব চিহ্ন বা কোনো শুভ চিহ্ন থাকলে, বুধের ক্ষেত্রে ঊর্ধ্ব রেখা বা ভাগ্যরেখা মণিবন্দ্র বা চন্দ্র থেকে উঠে গেলে, শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ বা চতুর্ভুজ থাকে, তাহলে সে প্রচুর অর্থ উপার্জন করবে। এবং তার সাথে রবি রেখা শুভ থাকবে। আরেকটি পিকচার দেখুন, তাহলে বুঝতে পারবেন যে রবি রেখাটা যদি শুভ থাকে, শুভ মানে স্ট্রেট হতে হবে, কাটাকাটি তিল বর্জিত হতে হবে। সানলাইন যদি খুব পরিষ্কার প্রমিনেন্ট হয়, তাহলে সে যে কর্মেই থাকবে সেই কর্মে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে। লাইভ ইনফোন অনুষ্ঠান চলছে প্রতিদিনের নিয়মিত। এই অনুষ্ঠানে আপনারা দীর্ঘদিন ধরে চোখ রাখছেন আমার নিজ গৃহ মন্দিরে। বামাকালী রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত বামাকালীর গুহ্য রূপ, তন্ত্রের বিশেষ একটি রূপ, মায়ের বামপদ শিবের উপর। একে সংস্কৃতে বলে আলীর পদ, প্রত্যালীর পদাঙ্ঘোরাং মুন্ডমালা বিভূষিতাম। তারারই একটি রূপ, নাম বামাকালী। এই শ্রীমূর্তি আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিশেষ বিধান বিরাচারের পদ্ধতিতে এখানে প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। এছাড়া গুরুর আসন প্রতিষ্ঠিত, শ্রীগুরু এবং গুরু ব্রহ্মের বেদী প্রতিষ্ঠিত। নিত্য ক্রিয়া, তন্ত্রের বিশেষ ক্রিয়া সব অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি থেকে পরবাহ বলা হয়। এছাড়া শনি আর মঙ্গল, এই
বারগুলোতে শনি আর মঙ্গল আর যে তিথিগুলো বললাম এই তিথিগুলোতে তন্ত্রের বিশেষ বিধানে ক্রিয়া করা হয়। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন আমার বলুন হ্যালো বলুন। হ্যালো, আপনি হ্যালো বলছেন, আমি শুনছি। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। 1962 সালে জন্ম আমার। 1962। পুরো ভালো। ডেট হ্যাঁ 16/12। হ্যাঁ টাইম 1922। 16/12/1962 সময়টা। হ্যাঁ 16/12। 16/12। হ্যাঁ হ্যাঁ টাইমটা 16/12 9টা। আপনি প্রথমে আপনি টিভি আপনি টিভির দিকে তাকাচ্ছেন, এর জন্য মন নেই এই দিকে। আপনি সময়টা বলুন। আপনি টিভির সাউন্ডটা কমান। না না 9টা শুনেছি, টিভির সাউন্ডটা কমান। টিভির সাউন্ডটা কমান। সকাল 9টা। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ আপনি জানতে কি চাইছেন? যারা ফোন করবেন সময় নষ্ট করছেন, টেলিভিশনে লাইভে ফোন করতে গেলে মিউট করতে হয় সাউন্ডটা, আর জন্ম তারিখ সময়টা পরিষ্কার করে বলে অন্যের ফোনটা আপনারা নষ্ট করে দেন। পরিষ্কার জিনিস, ইংরেজিতে ডেট অফ বার্থ, সময়টা AM না PM বলবেন, দুটো প্রশ্ন করবেন। খুব নিট অ্যান্ড ক্লিন ব্যাপার, এত জটিলতার ব্যাপার নেই। মিউট না করলে কি হবে, টিভির সাউন্ডটা আসতে থাকে এখানে ভাইব্রেশন করে। আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন না, আপনার কথাটাও আমি শুনতে পাচ্ছি না, তাহলে লাভটা কি? ফোনটা করে লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যশ লাভ, নাম যশ কে না চায়, আর প্রাপ্তি যোগ, এই নিয়ে আজকের অনুষ্ঠান। সেখানে দাঁড়িয়ে যে স্কেচটার উপর অনুষ্ঠানটা হচ্ছে, সেই হস্তরেখার দিকে একটু তাকান। শিরোরেখাতে হ্যালো 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 হ্যাঁ বলুন বলুন। আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আপনার কোনো আমি তো শুনতে পাচ্ছি না। আপনার কথাটা আমার আগে শুনতে হবে তো। জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ সময় 15 অক্টোবর 1990। দাঁড়ান, 15 অক্টোবর 1993 সাল। টাইম 10:10। বেশ, কোথায় জন্মটা? কি জানতে চাইছেন বলুন। ও যে চাকরি করছে তার থেকে অনেক বেটার চাকরি মার্চ 2025 থেকে 25 সালে আরো ভালো চাকরি পাবে এবং অর্থনৈতিক উন্নতিও করতে পারবে। শনিটা মকরে বকরি, তার প্রতিকার করতে হবে। আর মঙ্গল ষষ্ঠপতি পঞ্চমে রয়েছে, মঙ্গলের প্রতিকার করতে হবে। এবং এই দুটো প্রতিকার করলে অবশ্যই আপনার এই নাতি বা নাতনি, যার রাশি চক্রটা বলুন, হ্যাঁ, সে 2025 সালে আরো ভালো চাকরি পাবে। হ্যাঁ, আচ্ছা, বিবাহের যোগটা ওর এই নেক্সট ইয়ার জুন থেকে শুরু হচ্ছে, মানে 25 সালের জুন থেকে শুরু হচ্ছে। 26 সালের অক্টোবর কিন্তু প্রবল যোগ। ওর কোনো মাঙ্গলিক নেই, দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। বিবাহিত জীবন শুভ, দাম্পত্য শান্তি থাকবে। হ্যাঁ, কোনো চিন্তা কিচ্ছু নেই, সময়ের কাজ সময় হবে, আপনি চিন্তা করে কিচ্ছু করতে পারবেন না। আপনার কলকাতার চেম্বার কোথায়? আমি বলি আপনি কোথায়, না না, আপনি কোথায় থাকেন?
আমি বর্ধমান থাকি। আমিও নিজেই বর্ধমানের লোক, বহু বছর চেম্বার করেছি, করোনার পরে আর করা হয়নি। কলকাতায় আছে আপনার সুবিধা হবে, বর্ধমান থেকে শেওড়াফুলি। না না, আমার বয়স 80 বছর। কলকাতায় যাবেন আপনি কালীঘাট অথবা শোভাবাজার অথবা হাওড়া ময়দান। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি থেকে শোভাবাজার কাছে। আপনার বাড়ি যেখানে কলকাতায় কোথায়? ওদের বাড়ি লেক টাউন। ব্যাস, লেক টাউন থেকে শোভাবাজার একটুখানি। শনিবার থাকে, বুকিং নম্বরে ফোন করলে ডিটেল আপনি সব জেনে যাবেন। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনুষ্ঠানটা এখন যে সিলেবাসটা আমাদের চলবে শীতকালীন সময়, হস্তরেখার উপর ডিটেল অনুষ্ঠান চলবে। আজকে তার প্রায় শুরু। যশলাভ, হঠাৎ ধনপ্রাপ্তি, দুটোই খুব লোভনীয় বস্তু। নাম যশ সবাই চায়, আর অর্থ কেনা চায়, হঠাৎ হঠাৎ বেশি অর্থ আসা। কিন্তু এটা জানতে হবে তো যে হাতে রেখাতে সেই যোগ থাকতে হবে। সেই দুটো ছবি দেখলে বুঝতে পারবেন কোন ধরনের ছবি। আরেকটি ছবি দেখুন, এই হাতে নিজের হাত নিজে দেখা শিখুন, আস্তে আস্তে নিজেই দেখুন যে এই ছবিটা দেখুন, আরেকটি ছবি দেখুন। এবার নিজের হাতটা পরিষ্কার করে দেখুন, এই যোগ থাকলে আপনার চূড়ান্ত নাম যশ হবে এবং অর্থ প্রাপ্তি যোগ হবে। এবং সে অর্থটা কি? আকস্মিক অর্থ। আকস্মিক মানে হঠাৎ অর্থ আসা, আনঅ্যাভয়েডেবল সারকামস্ট্যান্সেস অর্থ আসে অনেকের, সেই যোগ। সেটা এই কপালে না থাকলে, হাতে না থাকলে, রাশিচক্রে না থাকলে, কপাল দেওয়ালে ঠুকেও কোনোদিন আসবে না। বহু ডাক্তার আছে, বহু সিনেমা চলচ্চিত্রের অভিনয় করেন, গান করেন, নাচ করেন, প্রচুর নাম অনেকের হয়েছে। অনেকের কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও নাম যশ কিচ্ছু হয় না। অতএব এটা নিয়ে আসতে হয় গোবিন্দের করুণায়। এটাকেই কার প্রারব্ধ বলে, এটাকেই কর্মফল বলে। লাইফ হরোস্কোপ ভেরি ইম্পর্টেন্ট আইটেম একটি। 1 থেকে মাধ্যমিক পর্যন্ত এই টাইমটাতে লাইফ হরোস্কোপ করার প্রয়োজনীয়তা। কারণ সন্তানের ভবিষ্যৎ বাবা মায়েরা সবচেয়ে বেশি চিন্তিত। পড়াশোনা কেমন হবে, শরীর কেমন থাকবে, লাইফ স্প্যান কেমন থাকবে, স্বাভাবিক চিন্তা এটা। দাম্পত্য শান্তি কেমন হবে, বাবা মাকে দেখবে কিনা, বহু প্রশ্ন, হাজার হাজার প্রশ্নের উত্তর ওই লাইফ হরোস্কোপের মধ্যে রয়েছে। প্রতিটি সালের ক্যালকুলেশন আছে। আপনি নিজেই নিজের হরোস্কোপ বিচার করে আপনার সন্তানের ফিউচার গ্রাফিক্সটা পরিষ্কার হয়ে যাবে। বইগুলোকে কালেক্ট করবেন, নিজের প্রতিকার নিজে করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটা বইয়ের প্রতিটা টোটকা, রোগ জ্যোতিষ, ট্র্যাডিশনাল সব ভাবমূর্তিগুলো প্রকাশ করা আছে। নিজেরা পড়ে নিজেরাই বুঝতে পারবে। হ্যালো 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 স্যার, বলুন। বলছি একটু ছেলের সম্বন্ধে জানবো স্যার। ডেট অফ বার্থ, টাইম? 27/5/97। বলুন কি জানতে চাইছেন? ছেলের টাইমটা বলতে হবে। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা স্যার। হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করছিলেন, বলুন। হ্যাঁ, বলছি ছেলে অন্য একটা চাকরি করবে, ওটা কি ওর ঠিক হবে স্যার? ঠিক হবে না কেন? ও তো করবেই, এমনিই করবে 25 সালে। কারণ মকর রাশি 7.5 ছেড়ে যাবে এবং ওর রাশিচক্রের ক্ষেত্রে আরো ভালো ভালো চাকরির সুযোগ, বেসিক স্যালারি বেশি, বাড়ির থেকে গিয়ে চাকরি করা, এই ধরনের যোগগুলো আসছে। আসবে। বৃহস্পতিটা ডেভিলেটেড আছে, নিচস্থ, ওটাকে প্রতিকার করুন, কোথায় পৌঁছে যাবে দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ইন ফোন করবার জন্য। শেওড়াফুলি বৃহস্পতিবার দুপুর 2 থেকে 5। বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8। রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান।
প্রতিটা চেম্বারের ডেট স্ক্রল সাইডে দেওয়া রয়েছে, স্ক্রলে পরিষ্কার ভালোভাবে মন দিয়ে দেখুন, সব দেখতে পারবেন। বুকিং নাম্বারে ফোন করে নেবেন। অনলাইন কনসালটেশন, যারা দূরে থাকেন, কর্মব্যস্ত, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, অনলাইন কনসালটেশন চলছে, কখন করবেন সে নিয়মটা জেনে নেবেন। আর ক্লাস করবেন, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের ক্লাস, বেদান্তের ক্লাস, স্পিরিচুয়ালিজমের ক্লাস, যেটা খুশি আপনি করতে চান তার জন্য ভর্তি হওয়া, তার জন্য অফলাইন অনলাইন দুটোতেই করা যাবে। লাইভ ইনফোন অনুষ্ঠান প্রায় শেষের দিকে আসছে। অনুষ্ঠানটাকে মাথায় রাখবেন, দুটো প্রশ্ন। টাইম অফ বার্থের ক্ষেত্রে রাত না দিনটা মেনশন করবে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট, যেখানে কারো অসুবিধা হওয়ার কথা নয়। সামনে যে নম্বরটা যাচ্ছে এটা ল্যান্ডলাইন, এই নাম্বারটায় ফোন করবেন। আর সামনে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে 9674009632, 9836707677, এই দুটো নাম্বারে তথ্য, চেম্বার, বুকিং সব কিছু আছে। জিজ্ঞাসা করলে ডিটেইল আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। এই অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড হয় এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। মেয়ের মেয়ের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে তো। 5/12/2016। ধরুন 5/12/2016। টাইম বিকেল 3:36। কোথায়? কাটোয়া। হ্যাঁ, কি জানতে চাইছেন? ওর শরীর স্বাস্থ্য কেমন যাবে, রাশি লগ্ন কি? ওর রাশি হচ্ছে মকর রাশি, রাক্ষসগণ, ধনিষ্ঠা নক্ষত্র, মেষ লগ্ন। শরীরটা 7.5 ছাড়ার পরে একটু ভালো যাবে। এই মুহূর্তে 2-3 মাস একটু যন্ত্রণা দিতে পারে, আর অন্য বড় ধরনের কোনো রোগের ভয় নেই। শুধু মাথায় রাখবেন বৃহস্পতিটা ষষ্ঠে আছে, লিভার এবং পেটের রোগে ভুগতে পারে। বৃহস্পতিটাকে একটু প্রতিকার করবে না। মাঙ্গলিক নেই তো? হঠাৎ এটা আবার কে ঢোকালো আপনার মাথায়? কোনো মাঙ্গলিক নেই। এখন জ্যোতিষদের কাজ হচ্ছে মানুষকে, না জ্যোতিষদের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো। আপনি নিশ্চয়ই আমার অনুষ্ঠান দেখবেন, আমি কাউকে ভয় দেখাই না। মঙ্গল মকরে তুঙ্গ ক্ষেত্রে দশমে রয়েছে, কিসের মাঙ্গলিক? ঠিক আছে, এত কথা বলা যাবে না তো, দুটো প্রশ্ন করা যাবে। আবার আপনি কালকে ফোন করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন দুটো স্পেসিফিক করতে হবে, যেটা এই মুহূর্তে আপনার সমস্যা। কারণ লাইভ ইন ফোনে আমার অনুষ্ঠানে কিরকম ফোন আসে দেখতে পারেন, সেটা সকলকে নিয়ে আমাদের চলতে হয়, সকলকে তো পরিষেবাটা দিতে হবে। আর সবসময় লাইভ ইন ফোন চলছে, আজ কাল পরশু সবসময় চলবে। আপনার সময় মতো করে নেবেন। ফেসবুক পেজটা লিংক করবেন, পণ্ডিত শ্রী অর্পণ কৌলাচার্য। অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বীরাচারের এই পদ্ধতিতে অষ্টমী, নবমী, চতুর্দশী, সংগ্রাম এবং পূর্ণিমা, এই তিথিগুলোতে, এছাড়া শনি আর মঙ্গলবার বিশেষ ক্রিয়ার করা হয়। রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, আদি অনাদির সেই গোবিন্দ, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এটা মাথায় রেখে চলতে হবে আমাদের সকলকে। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান মানে যত যা পুজো করেন সব শ্রীকৃষ্ণের পুজো করেন, কিন্তু আপনারা বোঝেন না সেটা। কালী পুজো করছেন, ভাবছেন কালী আলাদা, কৃষ্ণ আলাদা। শনি পুজো করছেন, শনি আলাদা, কৃষ্ণ আলাদা। সব শ্রীকৃষ্ণের সৃষ্টি, শ্রীকৃষ্ণই কালী, শ্রীকৃষ্ণই সব সব। এটা জানতে গেলে আপনাকে গীতাটা নিজে প্রতিটা অধ্যায় ভালো করে পড়তে হবে। ভগবান সেখানে বলেছেন যত রূপের পুজো হয় সব পুজোই আমাকেই করা হয়, আমি রূপটা ধারণ করে পুজোটা নেই। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে অদ্বৈত চেতনা এসে যাবেন। বিভিন্ন দেবদেবীতে ব্যস্ত হয়ে যাবেন না, সময় নষ্ট হবে, অর্থ অপচয় হবে, আলটিমেট রেজাল্টটা গোল্লা। আলটিমেট রেজাল্ট জিন্দ। ঈশ্বর তত্ত্ব বুঝতে গেলে আপনাকে প্রথম
গুরুর মাধ্যমে প্রবেশ করতে হবে, যা কিছু সব গুরু, তাহলেই দেখবেন সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যারা গুরুমুখী নয় তারা কি করেন, কালী কৃষ্ণ তারা গোবিন্দ এইসব করে বেড়ান। হ্যালো হ্যালো হ্যালো, বলুন হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। জানতাম ডেট অফ বার্থ, টাইম 2/8/98, 2/8/98, টাইম দুপুর 12টা 17। কোথায়? মেমারি। দাঁড়ান, 12টা 17। হ্যাঁ ফাইন, বলুন। বৃশ্চিক রাশি, হ্যাঁ, বৃষ্টির রাশি। কি জানতে চাইছেন? ও বাড়ি করে বলছিল, একটু বাড়ি হবে নাকি সেটা আর কি জিজ্ঞাসা করছি। মানে ও বাড়ি করবে, বাড়ি হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100% হবে, 25 সালেই শুরু হবে। আচ্ছা আচ্ছা। ধাইয়াটা চলে গেলেই শুরু হবে। বৃশ্চিক রাশির ধাইয়াটা আছে, শুরু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, নমস্কার স্যার, ওই জন্য একটু জানছিলাম। অবশ্যই হবে, আর প্রয়োজন হলে মেমারি থেকে শেওড়াফুলিতে চলে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমার শেওড়াফুলি চেম্বার আছে, ঠিক আছে? আর অনলাইনে তো কথা বলতেই পারবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা, শুক্রবার বুধবার নিজ গৃহ মন্দির রহরাতে খড়দহে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর চিড়িয়া মোড়, দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। এছাড়াও অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, যার যখন সুবিধা সে অনলাইনে কনসাল্ট করিয়ে দিতে পারে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের একদম অন্তিমে চলে এসেছি প্রায়। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন, রাত 11টার অনুষ্ঠানে চোখ রাখুন এবং দুপুরের অনুষ্ঠানে চোখ রাখুন। অতএব অনুষ্ঠান চলছে। লাইভ ইনফোনে ফোন করছেন, আজকে যারা পেলেন না তাদের মন খারাপের ব্যাপার নেই, আবার তার সময় মতো ফোনে অবশ্যই পেয়ে যাবেন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যে অনুষ্ঠানটা আজকে ছিল এখন হস্তরেখা ওরিয়েন্টেড অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানগুলোকে ভালো করে ফলো করব। যে আমরা আজকে যে অনুষ্ঠান ছিল, হঠাৎ ধনপ্রাপ্তি, প্রাপ্তি যোগ আছে কিনা, আর যশ লাভ, যে কর্মটাই করছেন তাতে যশ হচ্ছে কিনা, এইটার জন্য ভীষণ আমরা যেহেতু সাংসারিক জীব, আকাঙ্ক্ষা নাম যশের প্রিয়, সেটা আছে কিনা জানতে হবে। সেটা ভাগ্যে না থাকলে হবে না, জোর করে কিছু হবে না। এটাকেই প্রারব্ধ বলে। শুধু প্রতিভা দিয়ে কিন্তু নাম যশ হয় না। প্রচুর ভালো ভালো গায়ক গায়িকা আছেন, তারা কিন্তু সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, মান্না দে, মোহাম্মদ রফি, কিশোর কুমার হতে পারেনি, সেই যশেও যেতে পারেনি। তার মানে তাদের গুণ নেই তা কিন্তু নয়। অভিনয়ের ক্ষেত্রেও তাই, যে কোনো ডাক্তারের ক্ষেত্রেও তাই, যে কোনো কর্মের ক্ষেত্রে সেইটা মাথায় রাখতে হবে। 9674009632, 9836707677, এই দুটো নাম্বারে বুকিং করবেন। বুকিং এর তথ্যগুলো জানবেন, অনলাইন কনসালটেশন কবে, কোথায় চেম্বার, সব ডিটেল দেওয়া আছে। ভর্তি চলছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্র এবং বেদান্ত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ হরোস্কোপ একটা এমন বস্তু যেটা পেলে অ্যাসেট হিসাবে আপনার ঘরে থাকবে, আপনার সন্তান সন্ততি, আপনি প্রত্যেকেই তার ভবিষ্যৎটা পুরো এই ডিটেল হরোস্কোপে জানতে পারবে। প্রত্যেকটা বই কালেকশন করলে নিজের প্রতিকার নিজে করতে পারবে। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, এখনো একটু সময় রয়েছে, তাদের নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। যারা ফোন করবেন
তাদের মাথায় রাখতে হবে প্রশ্ন দুটো করবেন, স্পেসিফিক বর্তমান যে সমস্যাটায় ভুগছেন সেইটা। আর নামান নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিশেষ বিধানে বামাকালী আসন প্রতিষ্ঠিত। যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আমার গৃহে দুর্গাপুজো সংগঠিত হয় প্রত্যেক বছর শরৎকালীন, এবং দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এই বিশেষ বিশেষ তিথিগুলোতে তন্ত্রের বিশেষ ক্রিয়ার আয়োজন হয়। এছাড়া হরিনাম সংকীর্তনের একটা বিষয় তো রয়েছে, যেহেতু আমি শ্রীগুরু সঙ্গে দীক্ষিত। গুরুর আসন প্রতিষ্ঠিত। গুকার অন্ধকার, রুকার মানে নাশ। আমার আপনার অন্ধকার নাশ করবে ভগবান না গুরু। আর ভগবান বলে যে বস্তুটা আমরা ভাবি, সেই গুরুই হচ্ছে ভগবান। গুকার মায়া নাশক, মায়াটা নাশ না করলে ভগবান তত্ত্ব বুঝবেন না। সেই জন্য গুরুকে ধরে থাকলেই সবাইকে ধরা হলো, এই কনসেপ্টটাই যেতে যেতে মানুষ শ্মশানে চলে যাচ্ছে, বুঝতেই পারছে না যে গুরুকে ধরে রাখা মানেই অন্য দেবদেবীরাও গুরুর সাথে থাকে। এই ব্যাপারটায় অদ্বৈত চেতনার শিক্ষা নেই আমাদের, সেই জন্য গুরুকে ধরতে চাই না, দেবদেবীকে আগে ধরতে চাই না, হবে না সেটা। কারণ গুরু সাধনায় সিদ্ধি লাভ করে সেই গুরু হওয়ার উপযুক্ততা তৈরি করে শিষ্য বরণ করেছে। শিষ্যের আগে বুঝতে হবে গুরুর মধ্যেই শ্রী ভগবান, এটা মাথায় রাখতে হবে। অনুষ্ঠানের যে গ্রাফিক্সটা ছিল সেই ছবিটা একবার দেখে নিন। এই হস্তরেখার ছবিটা, এই দুটো রেখা, এই দুটো হস্তরেখার ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে যশলাভ ও আকস্মিক অর্থলাভ। হাত দুটোর ছবিটা একটু দেখুন। হ্যাঁ, এই আকস্মিক যশলাভ, এবং আরেকটি ছবি দেখুন, হঠাৎ প্রাপ্তি যোগ। নিজেই নিজের বিচার করতে পারবেন, এমন ভাবে আমি ক্লাস ওরিয়েন্টেড ওটা করাবো। নিজের হাতটা নিজে দেখুন। এই ধরনের রেখা চিহ্নের প্লেসমেন্ট থাকলে আপনার যশলাভ হবে, কেউ আটকাতে পারবে না, এবং অর্থপ্রাপ্তিও হবে। আজকে একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। নমস্কার।